মাঝে আলোর ছোঁয়া, কিশোর মাঝে আলোর ছোঁয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, পৃথিবীর যে প্রান্ত থেকে চ্যানেল 24 পর্দায় মাহে রমাদানের এই বরকতময় সময়ে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদানের ষষ্ঠ দিন আমরা শুরু করতে যাচ্ছি আজকের সাহারির মাধ্যমে। সাহারির এই গুরুত্বপূর্ণ সময়টিতে কিশোর তরুণদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন কিশোর মাঝে আলোর ছোঁয়া। প্রতিদিন আমাদের স্টুডিওতে দুজন কিশোর বা তরুণ দুজন বন্ধু উপস্থিত থাকে। আমরা তাদের মাধ্যমে কোরআন ও হাদিসের বিশুদ্ধ জ্ঞান চর্চার লক্ষ্যে কোরআন হাদিস থেকে কিছু বিষয় সিলেক্ট করে আমরা কথা বলে থাকি এবং আমরা এই প্র্যাকটিসটা এজন্য যে আমাদের দেশের কিশোর তরুণ যুব সমাজ যেন কোরআন ও হাদিসের জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ হয়। সেই সাথে আমরা যারা দায়ী হতে চাই, স্কলার হতে চাই, আমাদের জন্য এটি একটি প্র্যাকটিসিংয়ের প্ল্যাটফর্ম। আজকেও আমাদের স্টুডিওতে দুজন বন্ধু উপস্থিত রয়েছে। তার আগে জানিয়ে রাখছি, কিশোর মাঝে আলোর ছোঁয়া আমাদের স্পন্সর্ড বাই আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ইজি ফ্যাশন লিমিটেড। আমাদের সাপোর্টেড রয়েছেন আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট। তো চলুন আজকে আমাদের স্টুডিওতে দুজন বন্ধুর সাথে আমরা পরিচিত হয়ে নিই। প্রথমে আমি আমার ডান পাশের বন্ধু ঢাকা কলেজ থেকে ইব্রাহিম জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার বাম পাশে রয়েছে হাফেজ আরমান হোসেন, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে কথা বলবো চিকিৎসা বিজ্ঞানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে। আজকের আধুনিক বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে সুন্নাহগুলোর প্র্যাকটিসিংয়ের জন্য নিজে আমল করতেন, যেগুলো আমাদের জন্য সুন্নাহ, হাদিস শরীফের মধ্যে তার দৈনন্দিন জীবন অতিবাহিত করার বিভিন্ন সুন্নাহগুলো যে আমরা ফলো করছি, আজকে চিকিৎসা বিজ্ঞান সেগুলোকে কিভাবে দেখছে, আমরা এই বিষয়ে কিছুটা কথা বলার চেষ্টা করব। আমরা যদি প্রথমেই শুরু করি যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন বিধান। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধিবিধান, নীতিমালা সব কিছু রয়েছে। তারই ধারাবাহিকতা চিকিৎসা বিজ্ঞানও বা চিকিৎসার ক্ষেত্রেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের নীতিমালা রয়েছে। আর এই নীতিমালার মূল উৎসটাই আমরা পাই হচ্ছে কোরআন এবং হাদিস থেকে। আর এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে চিকিৎসা বিজ্ঞান সমস্ত সমাধান আমরা পেয়ে থাকি। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। শুকরিয়া ভাইয়া। আমরা আরমান ভাইয়ের কাছে ভূমিকা স্বরূপ কিছু শুনতে চাচ্ছি। একজন মানুষ স্বাভাবিক জীবনযাপন, তার চলাফেরার জন্য যে বিষয়টা অত্যন্ত, যেটার বিকল্প কিছু নেই, সেটা হলো একজন মানুষ সুস্থ থাকা। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমাদের এই নিয়ামতগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। আর এই শিক্ষাটা বর্তমান মডার্ন সায়েন্স রিসার্চ করে দেখলো যে সেই 1500 বছর পূর্বের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া সেই অমীয় বাণীগুলাই বর্তমান সারা বিশ্বে আজ প্রমাণিত। এর মাধ্যমে আমরা বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক। আমরা যে সুন্নাহগুলো ফলো করি, বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দৈনন্দিন রুটিনটা যেভাবে কাটাতেন, সেখান থেকে আমরা কিছু বিষয় তুলে ধরতে পারি। যেমন খাদ্য গ্রহণ, তারপরে রাসূল সাল্লাম স্বাস্থ্য সম্পর্কে তিনি কি দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এই বিষয়ে একটু ইব্রাহিম জুয়েল। সুস্বাস্থ্য সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা রয়েছে। শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই মানুষকে আমি সুস্বাস্থ্যের চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দান করিনি। অতএব এই সুস্বাস্থ্যের জন্য মানুষকে অবশ্যই আল্লাহর নিয়ামতে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার নিয়ামতে শুকরিয়া জ্ঞাপন করো। আর মানুষ দুইটা বিষয় সবচেয়ে বোধগ্রস্ত, একটা হচ্ছে স্বচ্ছতা এবং সুস্থতা। অসুস্থতা আসার আগেই সুস্থতাকে প্রাধান্য দেওয়া উচিত এবং সুস্থতাকে নিয়ামত হিসেবে গ্রহণ করা উচিত। এই জন্য সুস্থতার জন্য সবসময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে খাদ্য।
খাদ্যাভ্যাস। খাদ্য এবং পানীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের ব্যাপারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের ব্যাপারে আমরা হাদিসে আসছি একটু আগে, তার আগে একটু কোরআন থেকে একটা বলি যে সূরা আর রদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করবে না। আর এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারগণ বলেছেন কুলুর মধ্যে যে খাও এটা বলছেন যে এখানে বলা হয়েছে খাওয়াটা পরিমিত খাওয়া হতে হবে, যেন এমন খাবার না হয় যে খাবারের মাধ্যমে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর গাইডলাইন দিচ্ছেন যে আমরা যেন পরিমিত খাবার খাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের কারো যদি অতিরিক্ত খাবারের অভ্যাস থাকে, তোমরা সে অতিরিক্ত খাবারের অভ্যাসের মধ্যে তোমরা 3 ভাগের 1 ভাগ খাবার খাবে, 3 ভাগের 1 ভাগ পানীয় খাবে, তাহলে তোমরা সুস্থ থাকতে পারবে। ভাইয়ের সাথে আমি একটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্য। এটার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বাদশার পক্ষ থেকে একজন চিকিৎসা উপহার দেওয়া হয়েছিল, চিকিৎসক উপহার দেওয়া হয়েছিল। রাসূলকে চিকিৎসক দিয়ে মানে বাদশার পক্ষ থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল, খাদেম হিসেবে পাঠানো হয়েছিল। তো মদিনায় ওই চিকিৎসক অনেকদিন থাকার পর কোনো অসুস্থ রোগীতে পাচ্ছে না, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে আমি চলে যাই, আমি তো পাচ্ছি না চিকিৎসায় অসুস্থ রোগী পাচ্ছি না, আমি চলে যাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমরা চাহিদা হলে খাই এবং পূর্ণতা হওয়ার আগেই খাওয়া শেষ করে ফেলি, এজন্য আমাদের তেমন একটা রোগ শোক হয় না। এবং সেই হাদিসটি তো আমাদের সকলের জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পেটকে 3 ভাগে ভাগ করে খাও, এক ভাগ খাবার, 1 ভাগ পানি আর 1 ভাগ খালি। আজকের চিকিৎসা বিজ্ঞান তো অবাক হয়ে গিয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহটি 1400 বছর আগে নিজে আমল করতেন, তার উম্মতের জন্য বলে গিয়েছেন। চিকিৎসা বিজ্ঞান বলছেন যে আজকে যে গ্যাস্ট্রোলজি যে সমস্যা হয় প্রায় মানুষের, যে কেউ যদি এই সুন্নাহটা ফলো করে তার কোনো সমস্যা হয় না। জি, আর খাদ্য অভ্যাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নত আছে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে আঙ্গুলটা চুষে খেতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলছে যে তোমরা তোমাদের কোনো খাদ্য যদি পড়ে যায় তাহলে ওটা উঠিয়ে পরিষ্কার করে খাও, আর আঙ্গুল চুষে খাওয়া না পর্যন্ত চেটে খাওয়া না পর্যন্ত রুমালে হাত দিও না। তো এখন বর্তমান বিজ্ঞানী বলতেছে যে খাওয়া শেষে যখন আঙ্গুলটা চেটে খাওয়া হয় তাহলে এর ভিতরে সিলিভারি গ্লাভ থাকে, আর এইটা রসদ হিসেবে কাজ করে, হজম শক্তি খাওয়াটা শেষ করার আগেই অর্ধেক হজমটা কার্যকর করে দেয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খাদ্য অভ্যাসের যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, মডার্ন সায়েন্স সেটা রিসার্চ করার পর দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে গেছেন, আমরা যদি অতিরিক্ত মাত্রায় খাবার খাই তাহলে আমাদের যে সমস্যাগুলো হয় সাধারণত আমাদের ফ্যাট বৃদ্ধি পাবে, তারপরে হচ্ছে আমাদের ডায়াবেটিক বৃদ্ধি পায়, তারপরে হচ্ছে আমাদের মানে বেশি খাওয়াতে অসুস্থ, যে গ্যাস্ট্রোলজির যে প্রবলেমটা এখন সারা দেশে সারা পৃথিবীতে অহরহ যে গ্যাস্ট্রোলজির সমস্যা দেখা যাচ্ছে, এগুলোর মূল কারণগুলো যেটা অতিরিক্ত খাদ্য খাবারের কারণেই সাধারণত হয়ে থাকে আমাদের। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুন্দর যে গাইডলাইন দিয়েছেন, আমরা যদি সেই গাইডলাইন চলতে পারি তাহলে আল্লাহর রহমতে আমরা এই অভ্যাস থেকে এই যে সমস্যাগুলো থেকে আমরা বাঁচতে পারবো। চিকিৎসার ক্ষেত্রে রাসূল সাল্লামের ব্যবহৃত ওষুধ, তিনি কোনো ওষুধ ব্যবহার করতেন কিনা, আমরা হাদিস থেকে এরকম কিছু পাই? চিকিৎসার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব ওষুধ হিসেবে ব্যবহার করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে মধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং মধু খেতেন। বর্তমান বিজ্ঞান বলতেছে মধু খাওয়ার মাধ্যমে অনেকগুলো রোগের উপকার পাওয়া যায়, হজম শক্তি, তারপর হৃদরোগ সব বিভিন্ন উপকার পাওয়া যায়। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসার খাদ্যের ভিতরে আরেকটা ছিল হচ্ছে কালো জিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে কালো জিরা, তোমরা কালো জিরা সেবন করো। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্য অভ্যাসের ভিতরে ছিল তিন, আবার জাইতুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন অত্তিনি ওয়াজ জাইতুন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে জাইতুন তেল মালিশ করলে মানুষের শরীরের অনেকগুলো ব্যথা সমাধান হয়ে যায়, বাতের ব্যথা সহ অনেকগুলো সমস্যা। রাসূল সাল্লাম যা কিছু করতে বলেছেন, নিজে প্র্যাকটিস করতেন, আজকে সেটা প্রমাণিত হচ্ছে যে সুস্থ ইসলাম শুধুমাত্র যে ইবাদত বন্দেগী বা ইসলামের জেহাদ বা ইসলামের বিভিন্ন আহকামগুলোর ব্যাপারেই তার মুসলিমদেরকে চাপিয়ে দেয়, বিষয়টা এরকম না। সুস্থ থাকতেও রাসূল সাল্লাম কতটা গুরুত্ব দিয়েছেন। শারীরিক কসরত বা আগের আরবের মানুষজন তো কুস্তি খেলতো এবং তাদের শারীরিক শক্তি বৃদ্ধির জন্য তারা তরবারি যুদ্ধের জন্য তারা শুধু যুদ্ধের সময় যুদ্ধ হবে এরকম না, যুদ্ধের আগেই সবাইকে প্র্যাকটিস
ব্যক্তির শরীরে সুস্থতার জন্য তরবারির মল্লযুদ্ধ হতো। আরেকটা খাদ্য অভ্যাস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা হচ্ছে খেজুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন এবং সবাই তাদের ওইখানের মদিনার অধিবাসী বা আরবরা বেশিরভাগ খেজুর খেতেন। আর আজোয়া খেজুরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন সকালবেলায় 7টা আজোয়া খেজুর খাবে, আর সারাদিন ওই ব্যক্তিকে কোনো রোগ এবং কোনো জাদু মন্ত্রণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। এবং তিনি 7টি খেজুর এবং উটের দুধ বা ছাগলের দুধ দিয়ে হ্যাঁ। সকালে নাস্তাই করতেন, এটি হাদিস শরীফে এসেছে। 7টি খেজুর খেতেন তিনি সকালে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ অসুস্থ হলে যে বিষয়গুলো আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটি হচ্ছে তার প্রথম সাহাবীরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন অসুস্থ হব তখন আমরা কি করব? আমরা কি ওষুধ সেবন করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হ্যাঁ অবশ্যই ওষুধ সেবন করা এটা আমার সুন্নাহ, অতএব তোমরা যখনই অসুস্থ হবে তখনই তোমরা ওষুধ সেবন করবে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা নির্দেশ দিয়েছেন, সেটা হলো যে বিষয় অসুস্থ, যেই নিয়ে অসুস্থ সেটা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন সাম্প্রতিক সময় আমাদের যে করোনা ভাইরাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সেই ১,৫০০ বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন যে কোনো এলাকায় যখন মহামারী আকার ধারণ করবে তখন ওই এলাকাতে তোমরা প্রবেশ করবে না, ওই এলাকাতে যারা আছে তারা যেন ওই এলাকা থেকে বের না হয়। তাহলে বর্তমান সায়েন্স সেটাই বলছে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটু বিরতির পরে আসব ইব্রাহিম জুয়েল ভাই এবং আরমান ভাই আপনাদের কাছে, যে এই যে মহামারীর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশনা দিয়েছেন, আর পৃথিবীতে মহামারী কি আজকেই নাকি আগেও হয়েছে? এই যে আমাদের বর্তমান সময়ে যেটি চলছে করোনা ভাইরাসের প্রকোপ, তাই না, এটি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক কি চিকিৎসা হতে পারে আমরা একটু বিরতি থেকে এসে শুনবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনারা শুনছেন কিশোর মাঝে আলোর ছোঁয়া প্ল্যাটফর্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, মানে চিকিৎসা বিজ্ঞানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কতটা গুরুত্ব, আমরা এই বিষয়ে কথা বলবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন তাসবিহ তাহলিলের মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি কিশোর মাঝে আলোর ছোঁয়া থেকে। আমাদের অনুষ্ঠানে স্পন্সর্ড বাই আল আরাফা ইসলামী ব্যাংক ও ইজি ফ্যাশন লিমিটেড, সাপোর্টেড বাই আকিজ ওয়েলফেয়ার ট্রাস্ট। আমরা আজকে চিকিৎসা বিজ্ঞানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন তরুণ বন্ধু, আমরা তাদের মাধ্যমে আমরা শুনছিলাম বিরতির আগে ইব্রাহিম জুয়েল ভাই, আরমান ভাই বলছিলেন যে আজকের মহামারী, যে মহামারীটি চলছে, আমরা বলছিলাম বিরতির পর আমরা একটু দর্শকদের জন্য বলবো সেই ঐতিহাসিক যে একটি কথা, যে মহামারী হলে তোমরা ওই এলাকায় যেও না যদি বাইরে থেকো, আর যদি ওটার ভিতরে থাকো, যেই এরিয়াতে মহামারী হচ্ছে ওখান থেকে কেউ বের হয়েও না। এর মানে এটা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও বিশাল দামেস্কের দিকে মহামারী হয়েছিল। উনি মদিনা থেকে সফরে আসছিলেন, কিন্তু তিনি ঢুকেননি সেই এলাকাতে। সেই ঘটনাটি যদি আমরা একটু সংক্ষেপে। হ্যাঁ, মহামারী এটা আজকে নতুন কিছু নয়, শুরু থেকে অনেক আগ থেকে মহামারী ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ও মহামারী ছিল এবং অসংখ্য সাহাবী তখন ইন্তেকাল করেছেন মহামারী দিয়ে আক্রান্ত হয়ে। প্রায় ২৫,০০০ সাহাবী এই রোগে, মানে মহামারীতে মারা গিয়েছিলেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে মহামারীতে মারা গেলে শহীদ। সুবহানাল্লাহ। সুতরাং এটাকে গজব বলার কোনো জি না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রোগ ব্যাধিকেই গজব হিসেবে নিতে নিষেধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগ ব্যাধি হচ্ছে আযাব নয়, বরং এটা হচ্ছে গুনাহের কাফফারা। এটা গুনার জন্য নয়, এটা গুনাহের কাফফারা হয়ে থাকে। আর এগুলো হচ্ছে মানুষের জন্য পরীক্ষা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগ প্রতিরোধ আর রোগ প্রতিকার এই দুইটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব প্রয়োগ করেছিলেন। রোগ প্রতিরোধ বিষয়টা হচ্ছে রোগ শুরু হওয়ার আগেই এটার ব্যাপারে সতর্ক হওয়া, মানুষের খাদ্য অভ্যাস এবং চাল চলন এগুলো চেঞ্জিংয়ে নিয়ে আসা। আর প্রতিকার হচ্ছে রোগ যখন কারো হয়ে যায় তখন এটার ভিতরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিকুল্লি দা ও দায়ী, সকল রোগের ওষুধ রয়েছে, তোমরা সেবন করো, শুধু বার্ধক্য ছাড়া। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা গ্রহণ করতে আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, নির্দেশ দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে আরও অন্যতম একটি বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আশেপাশে কেউ অসুস্থ হতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে দেখতে যেতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি যখন সকালবেলা কোনো অসুস্থকে দেখতে যাবে তখন সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। আবার কোনো ব্যক্তি যখন সন্ধ্যাবেলায় কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে তখন আবার সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে কয়েকটি প্রশ্ন করবেন। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে আমি যখন অসুস্থ ছিলাম তোমরা তখন সেবা করনি কেন? তখন
বান্দা বলবে যে আপনি অসুস্থ হন কিভাবে, তখন আল্লাহ বলবে যে আমার অন্যান্য বান্দারা অসুস্থ হওয়া মানে হচ্ছে আমি অসুস্থ হওয়া, তোমরা তখন অসুস্থ হওয়ার পরও তোমরা প্রতিবেশী হয়েও দেখতে যাওনি, ওই অসুস্থ বান্দাকে দেখতে যাওনি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিযুক্ত সবচেয়ে সম্মানিত একজন সাহাবী যার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে অনেক ভালোবাসতেন এবং যুদ্ধের সেনাপতি দায়িত্ব খালিদ বিন ওয়ালিদকে সরিয়ে যাকে তিনি সেনাপতি বানিয়েছিলেন, মহাবীর খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ যাকে বলা হয়, তাকে সেনাপতি থেকে সরিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহকে তিনি সেনাপতি করেছিলেন, এত ভালোবাসতেন। সেই সাহাবী কিন্তু সেই প্লেগ মহামারীতে ইন্তেকাল করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদেছিলেন। তো সেই সময়ে হযরত ওমরের কিন্তু ঢোকার কথা ছিল যে এলাকায় মহামারী, তিনি সফরে গিয়েছিলেন। যখনই সংবাদ এলো তিনি কিন্তু ঢুকলেন না। কেন ঢুকলেন না? এই সৌন্দর্যতাটা যে ইসলাম রেখে দিয়েছে, এটা আমরা একটু দর্শকদের জন্য বলতে চাই। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহামারী এলাকায় প্রবেশ করেন নাই, কারণ হচ্ছে তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসকে আমল করেছেন যে মহামারী এলাকায় তোমরা প্রবেশ করো না এবং তার থেকে বেরিয়ে যেও না। মহামারী এলাকা থেকে এখানে তো অনেকে বলে যে আল্লাহর উপর কি তাওয়াক্কুল নেই? এই যে করোনার সময় আমাদের মুখে মাস্ক ইউজ করা, হ্যান্ড ওয়াশ ইউজ করা, তো এটা তো সতর্কতার পরে তো আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। এমন নয় যে আমি তো মসজিদে যাবই বা আমি তো লোক সমাগম, আমি আল্লাহ যদি চাই আমি রোগাক্রান্ত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওটকে বেঁধে তারপরে তাওয়াক্কুল করো, ওট ছেড়ে দিয়ে না। কেউ যদি ওট ছেড়ে দিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকে তাহলে সে তো থাকবে না তার নির্দিষ্ট, তাই না? জি, সতর্কতা এবং আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল দুটোই একসাথে হতে হবে। আগে সতর্কতা হবে, তারপর হচ্ছে আল্লাহর উপরে আপনাকে তাওয়াক্কুল করতে হবে। সতর্কতার কারণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এলাকায় ঢুকে নাই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহামারী এলাকা থেকে তোমরা এমনভাবে দূরে থাকো যে সিংহ যেভাবে দূরে থাকে। কত কঠিন করে তিনি বলেছেন। আমরা আমাদের এই যেই সমস্যাগুলো গোটা ওয়ার্ল্ডে হলো, যেই সমস্ত দেশ আমরা দেখতে পেয়েছি যারা আগে থেকে সতর্ক হয়নি ওই সমস্ত দেশ কিন্তু আক্রান্ত বেশি হয়েছে, আর যারা আগে থেকে সতর্ক হয়েছে তারা কম আক্রান্ত হয়েছে, তাই নাকি? কারণ বাইরে থেকে যখন রোগটা নিয়ে আসছে তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিষেধ করে গিয়েছেন। আজকে চিকিৎসা বিজ্ঞানও বলছে মহামারী হলে ওই এলাকা থেকে কেউ বের হবে না, লকডাউন করে দেয়া। এবং তারা কি করবে? তাদেরকে কি সাহায্য সহযোগিতার প্রয়োজন নেই? তারা তো সবর করবে, তারা আল্লাহর উপর সবর করবে। আর মোমেনের জন্য তো সব কিছুই আল্লাহর পক্ষ থেকে, একটা হচ্ছে পরীক্ষা, আরেকটি হচ্ছে সে যদি সবর করতে পারে তাহলে তার জন্য পুরস্কার রয়েছে। রোগ হলেই হতাশ হওয়া যাবে না, গজব বলা যাবে না, এটা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য পরীক্ষা। কিছু কিছু ক্ষেত্রে মহামারী, কিছু কিছু ক্ষেত্রে তো পরীক্ষা কাফেরদের জন্য আযাব হয়, এটা কোরআন শরীফে বলে দিয়েছেন আল্লাহ যখন কোনো পাপের জন্য, গুনাহের জন্য বিভিন্ন আসমানি গজব আসে। কিন্তু মোমেনের জন্য সবসময়ই সেটা রহমত হয়, পরীক্ষা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলোর প্র্যাকটিসের মাধ্যমে আমরা যেন চিকিৎসা নিতে পারি এবং সুন্নাহ অনুসরণের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব, আজকে বিজ্ঞান এটা প্রমাণ করেছে। প্রিয় দর্শক, আমরা আমাদের ছোট্ট জ্ঞান থেকে, আমাদের এই ছোটদের অনুষ্ঠানের এই প্ল্যাটফর্ম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে চিকিৎসা বিজ্ঞান আজকে কি বলছে সামান্য কিছু বলার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। আজকে আমরা যে টিপসটি দিতে চাই শেষ মুহূর্তে, সেই টিপসটি হলো অন্যের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন ভাই যখন আরেকজন ভাইয়ের জন্য দোয়া করে, সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার অভাবটা আগে পূরণ করেন। অর্থাৎ অন্য ভাইয়ের জন্য আমরা দোয়া করতে যেন কার্পণ্য না করি এবং অনুপস্থিতিতে দোয়া করা। আমার উপস্থিত নেই সামনে, আমরা তো অনেক শুনিয়ে শুনিয়ে দোয়া করি, আপনার জন্য দোয়া করলাম, কিন্তু বিশেষ একান্ত মোনাজাতে শুধু নিজের জন্যই না, গোটা মুসলিম উম্মার জন্য এবং সে যাদেরকে ভালোবাসে, তার বন্ধু তার সামনে উপস্থিত নেই, তাদের জন্য দোয়া করতে বলেছেন। আমরা অন্যের জন্য যখন দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার বান্দা নিজের অভাব পূরণের চাইতে তার অপর ভাইয়ের জন্য দোয়া বেশি করছে, তার অভাবটা যেন আগে পূরণ করা হয়। সেজন্য আমরা, এটি হচ্ছে আজকের টিপস, যে আমরা যেন দোয়ায় আমাদের প্রিয়জনদের কথা স্মরণ করি যাদেরকে আমরা ভালোবাসি, এবং গোটা মুসলিম উম্মার জন্য, আমরা আমার মুসলিম ভাই বোনদের জন্য, পৃথিবীর নির্যাতিত মুসলিম যাদের পাশে আমরা দাঁড়াতে পারছি না তাদের জন্য যেন আমরা দোয়া করি। অপর মুসলিমের জন্য দোয়া করা একটি অনেক বড় একটি আমল এবং এর দ্বারা নিজেকেই, নিজের অভাবগুলোই আল্লাহর সামনে বেশি পূরণ করার জন্য দাবি পেশ করা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী দিন একই সময়ে একই চ্যানেলে দেখা হয়ে যাবে নতুন কোনো বন্ধুদেরকে নিয়ে। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।